তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ একদম সহজ প্রসেসে যেভাবে আমরা করে থাকি। তো এখান থেকে আমাদের যে কুর্তি দুটো বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা কাপড় বেঁচে গেছে, কাস্টমার বলেছে এটাতে একটা ব্লাউজ বানাতে। তো একটা প্রজাপতি হাতার সাথে প্রিন্সেস কাট ব্লাউজ হবে, যার ছাতি হচ্ছে 32 আর কোমর হচ্ছে 28। এই দুটো মাপ নিয়েই আজকে ব্লাউজ করব। যেহেতু কোনো রকম মাপ দেয়নি আমায়, তাই এটা নিয়েই মাপ আমরা ব্লাউজ করছি। তো দেখো, প্রথমে আগে লম্বার মাপ নিয়ে নেব। নর্মালি আমরা লম্বা এখানে 13.5 ইঞ্চি রাখছি, যেহেতু মেয়েটা পাতলা আছে কিন্তু লম্বা আছে, তার জন্য 14.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এখান থেকে নিয়ে নেব পুট। যেহেতু পিছনটা একটু ডিপ হবে তাই পুটটাকে ভেঙে 5.25 ইঞ্চি আমরা পুট নিয়েছি। মোহরা নিয়েছি 5 ইঞ্চি 2 সুত। এবার এখান থেকে নিয়ে নিতে হবে ছাতি। 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি, সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা লুজের জন্য রেখে দিয়েছি। এবার কোমরে যে শেষ প্রান্ত, মানে যেখানে আমাদের লম্বা শেষ হয়েছে, ঠিক সেখানে আমরা একটা মার্ক করে নেব। আমার ভিডিওগুলো তোমরা যদি দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে কিন্তু তোমরাও শিখে যাবে। এবার কোমর যেহেতু 28, 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আর 2 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি টেকিংয়ের জন্য। আমাদের ছাতি হিসাবে কিন্তু আমাদের কোমরের যে টেকিংটা সেটা নিতে হয়। এখানে যেমন আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখো, মোহরা থেকে এখানে 1.25 ইঞ্চ মতো নিয়েছি, তারপরে এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি। যেহেতু সামনে পিছনে ডিপ হবে তার জন্য কিন্তু মোহরাটা সেমই রাখবো। আর এখানে আমরা সামনে পার্টটা কাটিং করছি, ব্যাক পার্টটা কিন্তু ডাইরেক্ট আমরা আমাদের যে লাইনিং আছে সে তার উপরেই কাট করে দেবো। এবার দেখো, ওপর থেকে 1/2 ইঞ্চি কিন্তু আমি মাইনাস করে দিলাম। এবার আমাদের লুজ মানে আমাদের যে রেডি শোল্ডার, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে রেডি শোল্ডার নিয়ে নিলাম। এবার বাকিটা থেকে গেল গলার চওড়া। এবার গলার লম্বা নিয়ে নিলাম আমরা 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও নিতে পারো। এবার এখানে বক্স করে এরকমভাবে একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা সুইট হার্ট নেকের ডিজাইন করলাম। এবার যেখান থেকে মাইনাস করেছিলাম সেখান থেকে আমাদের যে পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, তো 10 ইঞ্চিতে মার্ক করলাম। আর পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব হচ্ছে আমাদের 6 ইঞ্চি, তাই 3 ইঞ্চিতে মার্ক করলাম। এবার নিচে দাগটাকে একদম সোজা নিয়ে গেলাম। তারপরে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চিটার সাথে দেখো মিলিয়ে নিলাম। এবার এই সুন্দর করে একটা প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিলাম। এই শেপটা তোমরা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো কোনো অসুবিধা নেই। অনেক সময় এটা নিয়ে অনেকে চিন্তা করো, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার দেখো, এখানে সুন্দর করে না একটা আমাদের যে বডির শেপ সেরকমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। এবার দেখো, আমাদের যে পয়েন্টের মাপ দেখো, যেটা দিকে স্ট্রেট দাগ ছিল সেটাকে মিলিয়ে আমাদের যেটা একটু শেপ দিলাম সেখানে মিলিয়ে যতটুকু এক্সট্রা হবে সেটাকে এইভাবে মাইনাস করে দিতে হবে। এবার দেখো, আমাদের যেমনটা ড্র করলাম ঠিক সেরকমভাবে কাটিং করে নেব। আর মিডিলে যে 1.5 ইঞ্চিটা আমরা এক্সট্রা নিয়েছি সেটাকে আমরা কিন্তু কাট করে দেবো। এভাবে কাটিং করে নিলে এইভাবে আমাদের খুব সুবিধা হয়। যখনই পেপারে একটু ফর্মা কাটিং করলে আমাদের কিন্তু কাজ করতে খুবই সুবিধা হয়। এবার দেখো, এগুলোকে আমরা কিন্তু কাট করে নিলাম। এবার এই পেপারটা বসিয়ে আমরা কিন্তু মেন কাপড়ে কাটিং করে নিলাম। এখানে আমরা মেন কাপড়ে না দেখিয়ে তোমাদের এখানে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি কি কোথায় কতটুকু তোমাদের বেশি নিতে হবে। যেহেতু একটা অপরের সাথে যখন আমরা এটাকে জুড়বো তখন কিন্তু 1/2 ইঞ্চি ধরে সেলাই করব, তাই সেই জায়গাতেই আমাদের শুধুমাত্র 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। যেমনটা আমি বাড়িয়েছি, মেন কাপড়ে ঠিক এতটুকুই 2 সাইডে বাড়িয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো, এবার আমরা লাইনিংয়ের ওপরে কাট করে নিচ্ছি ব্যাক পার্টটা। তো প্রথমে দেখো, কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি। আমরা যখন সামনের পার্ট কাট করেছিলাম তখন কিন্তু 1.5 ইঞ্চি প্লাস করেছিলাম লম্বার সাথে, এখানে কিন্তু 1 ইঞ্চি প্লাস করেছিলাম। ওটাতে আমার একটু বলতে ভুল হয়েছে, প্লিজ তোমরা ওটা ঠিক করে নিও। এবার দেখো, এখানে ছাতির মাপ 2 ইঞ্চি এক্সট্রা, এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি এক্সট্রা, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পিছনে টেকিংয়ের জন্য। আর পিছনে কেন টেকিং দিতে হয় সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। এবার এখান থেকে ফিটিংস লাইন পর্যন্ত যতটা আছে সেটার মিডল বের করে নিলাম। আর ওপর দিকে 4 ইঞ্চি দিয়ে 2 সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে এটা পিছনে টেকিংয়ের মার্ক করে নিলাম। এবার এখানেও 1 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নিলাম। তো দেখো, আমাদের হয়ে গেছে। এটারও কিন্তু ওপর থেকে 1/2 ইঞ্চি কিন্তু আমরা মাইনাস করে দেবো। তার আগে রেডি শোল্ডারটা নিয়ে নিলাম। এবার গলার ডিপটা নিচ্ছি। পিছনের গলার ডিপ হচ্ছে 9.5 ইঞ্চি, আর এখানে 2.5 ইঞ্চি নিয়ে এরকমভাবে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। সিম্পলের মধ্যে দেখো এই যে ডিজাইনটা সেটা আমরা করেছি, একটু মটকা টাইপের কিন্তু একটা সুন্দর শেপ। এবার যেমনটা ড্র আছে ঠিক সেরকমভাবে কাটবো। তার আগে কিন্তু 1/2 ইঞ্চি এখানেও মাইনাস করে দেবো।
তারপরে দেখো যেমনটা আছে ঠিক সেরকমভাবে কাটিং করে নেব, আর এটাকে বসিয়ে কিন্তু আমরা মেন কাপড়ে কাটিং করে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। সবসময় রিপ্লাই না দেওয়া হলেও কিন্তু তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমি পড়ে থাকি। তাই প্লিজ বন্ধুরা কমেন্ট করবে, তোমরা কতটা উপকৃত হচ্ছ অবশ্যই জানাবে। এবার দেখো আমরা মেন কাপড়ে বসিয়ে ঠিক সে একই মতো কিন্তু কাট করে নিয়েছি, দেখো পেপারটাকে বসিয়ে। আর এই যে মেন যে কাটটা করে সেখানে যেহেতু মিডিলে আমাদের হুক হবে, সেই কারণে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। মিডিলে কিন্তু আমাদের সামনে ফ্রন্টে আমাদের হুক হবে। এবার সেম একই রকমভাবে কিন্তু লাইলিনও কাট করে নিয়েছি। এবার দেখো ওই লাইলিনটাকে প্রথমে মেন কাপড়টা সোজা করে রেখেছি, তারপরে লাইলিনটা দিয়ে আমাদের যে গলার যে ডিজাইনটা আছে ঠিক সেরকমভাবে ওখানে রেখে সেলাই করে নেব, কারণ এইখানে কিন্তু আমরা কোনো রকম পটি বা কোনো রকম পেস্টিং ইউজ করছি না। এবার সেলাই করার পরে এটাকে আমরা কাট করে দেব। কাট করার পরে দেখো এভাবে আমরা একটা চাপ সেলাই দিচ্ছি, আর চাপ সেলাইটা কিন্তু আমাদের লাইলিনের ওপরে পড়ছে, মেন কাপড়ের ওপরে কিন্তু নয়। এভাবে এটাকে উল্টে নিতে হবে, তাহলে দেখবে আমাদের গলাতে সুন্দর একটা শেপ চলে আসবে। আর পারলে আরও একটা চাপ সেলাই এখানে দিয়ে নেবে। এবার চলো আমরা প্রিন্সেস কাটে আন্ডারগাউন সেলাই করব। অনেকেই বলেছিলে দিদিভাই আন্ডারগাউন সেলাই কিভাবে করবে, ঠিক বম্বে কাট ব্লাউজে যেমন আন্ডারগাউন করি ঠিক সেরকমভাবে। এখানে দেখো অনেকেই তোমাদের প্রশ্ন কি আমরা কোন দিক থেকে সেলাই করব, নিচের দিক থেকে না উপরের দিক থেকে। মেনলি হচ্ছে তোমাদের কাপড়টা কাটিংয়ের সময় কিন্তু তোমাদের পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। অনেক সময় প্রিন্সেস কাট ব্লাউজ তোমরা কাটিং করো, সেখানে কিন্তু তোমাদের ছোট বড় হয়ে যায়, সেই কারণে তোমরা বুঝতে পারো না কি কোন দিকে আমরা ধরে সেলাই করব। আর আমি এখানে কাটিং করেছি, কাটিংয়ের সময় কিন্তু আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়েছি, তাই ছোট বড় হওয়ার তো কোনো চান্স নেই। তাই এবার তুমি যে দিক থেকে খুশি সেদিক থেকেই লাগাতে পারো, উপর দিক থেকেও তোমরা সেলাইটা শুরু করতে পারো বা নিচের দিক থেকে, এতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো দেখো আমি কিন্তু ওপর দিক থেকে সেলাই করে এলাম, আর আমার কিন্তু দেখো একদম পারফেক্ট এসেছে। আর যদিও 2 সুত বা 1/2 ইঞ্চি কম বেশি হয় সেটাকে কিন্তু কাট করে দেবে। এখানে দেখো আমরা ছোট ছোট কাট দিয়ে নিলাম। আর সবসময় চেষ্টা করবে কাটিংয়ের সময় এই জিনিসটাকে ঠিক করতে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে খাপ হয়ে গেছে। এখানে আমি বলছিলাম কি তোমরা অনেকেই বলো দিদি এই যে টেকিংটা সেটা কি কাজ করে, এই কাজটা কিন্তু বুকের শেপটাকে আরও সুন্দর করে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ আমাদের ভেতরটা কিন্তু সুন্দর আন্ডারগাউন হয়ে গেছে, কোনো রকম মার্জিন কিন্তু দেখা যাচ্ছে না। তো এই রকমভাবে কিন্তু দুটো পার্টকেই আমাদের রেডি করে নিতে হবে। তো এখানে দেখো আমি দুটো পার্টকেই রেডি করে নিয়েছি। এবার চলো আমাদের লাগাতে হবে পটি। তো এখানে দেখো আমি মেন কাপড়কে কিন্তু কাট করে নিয়েছি। আর দেখো আমাদের যেই সবসময় ডান দিকে যে বাঁ দিকে যে পার্টটা ব্লাউজের, সেই পার্টটাতে কিন্তু আমরা একটু চওড়া পটি লাগাবো। তো সেই কারণে দেখো সেই ব্র্যান্ডে আমাদের বাঁ দিকের পার্টটাকে উল্টো করে রেখেছি, তারপরে পটিটা 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিয়ে তারপরে এভাবে মার্জিনটাকে ভেতরে নিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। এটা হবে আমাদের ঘাটি, মানে হুকের ঘর, হুকের ঘরের যেই পটিটা সেটা এইভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। এবার আমাদের কিন্তু আমাদের যে হুক লাগানো হবে সেই পার্টটাতে কিন্তু সেলাই করে নিতে হবে পটিটা। তো দেখো আমাদের কিন্তু এখানে পটি লাগানো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা সোজা দিক থেকেই পটি লাগাবো, আর এর পটিটা কিন্তু আমরা লাইলিনের ওপরে কাট করে নেব। তো এরকম ছোটো ছোটো টুকরো অনেক থাকে, সেইগুলো কিন্তু অবশ্যই রেখে দেবে, আমাদের এই সব পটির জন্য কিন্তু অনেক কাজে লাগবে। অনেক সময় কাস্টমারের কাজ করতে গিয়ে কিন্তু এই প্রবলেমগুলো হয়, পটির জন্য কাপড় থাকে না। তো এখানে দেখো আমি চওড়া করে কিন্তু কেটে নিয়েছি, মানে 2.5 ইঞ্চি চওড়া করে পটি কেটে নিয়েছি। তারপরে সেটাকে ডবল ফোল্ড করেছি, তারপরে গিয়ে আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই করছি, তারপরে এটাকে পুরোটাকে উল্টে নিয়ে সেলাই করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো বা আমার ইউটিউব বন্ধুরা আছো তাদের বলি, আমার ফেসবুকে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে যেটা কিন্তু পপি কর্মকার নামে। প্লিজ সেখানে গিয়ে আমার প্রোফাইলটাকে ফলো করে আসবে অবশ্যই, সেখানেও কিন্তু আমি ডেইলি ভিডিও আপলোড করি। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদের বলি, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে পিকে ফ্যাশন। অবশ্যই সেখানে গিয়ে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, সেখানেও কিন্তু আমি ডেইলি ভিডিও আপলোড করে থাকি। তো এখানে দেখো আমাদের যে মেন কাপড়টা আছে সেটা প্রথমে সোজা করে রেখেছিলাম, তারপরে লাইলিনটা দিয়ে ওপর থেকে 1/2 ইঞ্চি সেলাই করে সেটাকে উল্টে নিলাম। এবার ওপর থেকে আমরা একটা করে চাপ সেলাই দিয়ে দেবো। এখানে কিন্তু আমরা কোনো রকম পটি ইউজ করছি না, কারণ এই যে কাপড়টা আছে মেন কাপড়টা সেটা কিন্তু যথেষ্ট মোটা, তাই এখানে আমরা কোনো রকম পটি ইউজ করলাম না, তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সবসময় চেষ্টা করবে যে কোনো ব্লাউজে পটি বা পেপার পেস্টিং ইউজ করতে, তাহলে কিন্তু যে কোনো ডিজাইন বলো সিম্পল কলার বলো খুব সুন্দরভাবে কিন্তু
ফিনিশিং হয় অবশ্যই সেটাই চেষ্টা করবে। আমার এটা মোটা কাপড় বলে আমি কিন্তু এখানে শুধুমাত্র উল্টে নিয়েছি। তো দেখো গলা যে ডিজাইনটা করেছিলাম সুন্দরভাবে কিন্তু আমার গলার ডিজাইনটা চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো, অনেকেই আমাকে প্রশ্ন করে দিদি ভাই পিছনের টেকিং কেন দিতে হয়। তো যখন আমাদের ডিপ গলা হয় তখন আমাদের কি হয়, গলাটা ছড়িয়ে যায়। ধরো আমরা 2 ইঞ্চি করে 2 ইঞ্চি গলার চওড়া করে আমরা কাট করেছি, এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কাট করে নিলাম। ধরো এটা আমরা কাটিং করেছি এইভাবে, কিন্তু যখন আমরা গায়ে পরি তখন কিন্তু এই ব্যাপারটা কিন্তু ছড়িয়ে যায়, মানে আমাদের এইভাবে খেলিয়ে যায়। আর যখনই খেলিয়ে যাবে ব্যাপারটা তখন কিন্তু আমাদের পিছন পার্টের নিচের দিকটাতে কিন্তু আমাদের কাপড় ফুলে ওঠে। সেই ফুলে ওঠাটাকে দেখো, আমরা যখনই এরকমভাবে করছি তখন দেখো নিচের দিকটা এরকমভাবে আমাদের ফুলে উঠছে। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো ওই যে ফুলে ওঠাটা সেটাকে কিন্তু আমাদের এই টেকিংয়ের মাধ্যমে মাইনাস করতে হয়। যখনই এটা ছড়িয়ে যাবে ঘাড় থেকে আমরা যখন গায়ে পরবো তখন কিন্তু এটা অটোমেটিক ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটা কিন্তু ফুলে ওঠে। সেই কারণে এখানে আমাদের টেকিং দিতে হয়। যেমন ধরো বোট নেক বা কলার যখন করি তখন যদি আমরা টেকিং না দিই তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হয় না, কিন্তু ডিপ গলার ক্ষেত্রে আমাদের টেকিংটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো যারা প্রশ্ন করেছিলে এটা, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তরটা দিয়ে নিলাম। তো চলো এবার আমরা টেকিংটা দিয়ে নিলাম। দেখো টেকিংটা অবশ্যই নিচ থেকে দিয়ে ডবল করে সেলাই দিয়ে নেবে, তাহলে দেখবে এটার ফিনিশিং ভালো আসবে। তো দেখো আমাদের তো টেকিং দেওয়া হয়ে গেছে, এবার আমরা পুটটা জয়েন করে নেব। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেক উপকারে আসবে। আর এরকম ভিডিও কিন্তু অনেক আছে, তোমরা যদি পুট ভাঙার নিয়ম আর অনেক কিছু আছে যেগুলো যদিও ভিডিও আর অলরেডি আপলোড করা আছে, তারপরেও যদি বুঝতে না পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আবারও ভিডিওগুলো দেওয়ার। তো এখানে দেখো আমরা শোল্ডারটা জয়েন করে নিয়েছি, নর্মাল যেমন শোল্ডার জয়েন করে ঠিক সেরকমভাবে জয়েন করে নিয়েছি। তো এইটা দেখো আমাদের জয়েন্ট কিন্তু হয়ে গেছে। এই যে ব্লাউজটাতে সেটা কিন্তু প্রজাপতি হাতা হবে, আর এটা কিন্তু পরের ভিডিওতে আসবে হাতা কাটিংটা, বা শর্ট ভিডিওতে তোমরা কিন্তু দেখে নিতে পারো প্রজাপতি হাতাটা। এখানে নর্মালি দেখো আমরা এটাকে উল্টো করে নেব, উল্টো করে নিয়ে প্রথমে ধারগুলোকে জাস্ট একদম ধারে ধারে আমরা সেলাই করে নেব। দুই সাইডে কিন্তু আমরা সেম একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এবার আমাদের করতে হবে কি, এখানে একটা পটি লাগাতে হবে কোমরে। এবার ছোট বড় যদি একটু থাকে সেটাকে কাট করে সমান করে নাও। তো এই যে ছোট বড় যতটুকু করে আছে এইগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সময় কাপড়ের কারণে বেড়ে যায়। এবার দেখো এখানেও 2.5 ইঞ্চি চওড়া করে পটি কেটেছি, সেটাকে ডবল ফোল্ড করে নিয়ে এবার দেখো আমরা নিচ থেকে পুরো বরাবর একটা পটি দিয়ে নেব। আমার ব্লাউজ সেলাই করার প্রসেস কিন্তু এরকম, তোমরা কে কীরকমভাবে ব্লাউজ সেলাই করো অবশ্যই কমেন্টে জানাবে। সবার প্রসেস একই রকম হয় না, কিন্তু দেখতে হবে ফাইনাল যে ফিটিংসটা ফিনিশিংটা সেটা কেমন আসছে। পদ্ধতি আলাদা হতেই পারে, কিন্তু কাজটা যেন ঠিকঠাক হয় সেটা খেয়াল রাখতে হবে। তাই যেই প্রসেসটা তোমাদের সহজ লাগবে সেই প্রসেসে কাজ করবে। সবসময় আমি যেটা বলছি সেটাই যে ঠিক এমন কিন্তু নয়, তোমার প্রসেস আলাদা হতেই পারে, আমারও প্রসেস আলাদা হতে পারে, কিন্তু আমার এইভাবে কাজ করে অভ্যাস, তা আমার এটা কিন্তু খুবই সহজ লাগে। আর আমার পদ্ধতিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এক সাইড থেকে আমরা দেখে নিলাম কোমরের কতটুকু, আমাদের কোমর হচ্ছে 28 ছিল, তাই আমরা এক সাইড থেকে 14 ইঞ্চি মেপে নিলাম। তারপরে যতটুকু এক্সট্রা হলো সেটাকে দুই সাইডে ভাগ করে নিলাম। এখানে ছাতিতেও সেম যতটুকু হলো, আমার 16 ইঞ্চি ছিল, 32 ইঞ্চি ছিল, 16 ইঞ্চি এক সাইড থেকে নিলাম, যতটুকু এক্সট্রা হলো সেটাকে নিয়ে আমরা কিন্তু ফিটিংস দিয়ে নিলাম। নর্মালি কিন্তু আমরা এইভাবে ফিটিংস দিই না, হাতাটা লাগানোর পরে কিন্তু ফিটিংস দিই, কিন্তু এখানে কিন্তু আমরা কি করলাম, ফিটিংসটা আগে দিয়ে নিলাম। কারণ এখানে যে প্রজাপতি হাতাটা হবে সেখানে কিন্তু আমাদের আগে ফিটিংস দিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমাদের এখানে হাতাটা লাগানো হবে। তো ব্লাউজ তো আমার কমপ্লিট হয়ে গেল, তো হাতাটা কিন্তু পরের ভিডিওতে আসছে বা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকুই। আর এই তো দেখতে পাচ্ছ হাতাটা কত সুন্দর লাগছে। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এইটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।